থ্যাংক ইউ। ইয়েস, যে লঙ্কা দেখে আমি আকর্ষিত হয়েছি, নিয়ে নিয়েছি খাওয়ার। গুড মর্নিং সবাইকে, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মিস বং রোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হলো জুলাইয়ের 9 তারিখ আর আমি এখন রয়েছি বুকিত লাওয়াং নামে গ্রামটা। আপনারা আগের ভিডিওতে যে আমার জঙ্গলে হাইক দেখেছিলেন সেটা এইখানেই ছিল। আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে আমি গ্রামটা একটু ঘুরে দেখাবো। তো গ্রামটা খুবই ছোট্ট, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরো গ্রাম ঘোরা হয়ে যায়। তো এখন সেটাই করার প্ল্যান। আর তারপরে আজকে আমি এখান থেকে চলে যাব। আজকে আমি এখান থেকে যাব শহরের দিকে। তো আজকে আর তেমন কিছু করব না, কারণ অনেকটা ড্রাইভ রয়েছে, শহরে যাব। আপনাদের অ্যাকোমোডেশন দেখিয়েছি আগের ভিডিওতে। আর এই হলো আমার চারিদিক যেখানে আমি রয়েছি, সেটাও আমি দেখিয়েছি। এখানে ভাবছিলাম আরেকদিন থাকা যায় কিনা, কিন্তু এনাদের কাছে কোনো রুম আর অ্যাভেলেবেল নেই, সেই জন্য আরেকদিন থাকা হবে না। আচ্ছা, এইটা ছিল যেখানটা আছি, বাড়ি ঘরদোর গাছপালা ভর্তি। এখানে প্রচুর জবা ফুল গাছ রয়েছে, সামনে গিয়ে দেখাচ্ছি। এই দেখুন, একদম ভরে ভরে জবা ফুল ফুটে রয়েছে। এই যে এই লাল লাল গুলো, এইগুলো না। আর আরো একটা গাছ রয়েছে যেটা আমি বহুদিন পর দেখলাম, দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে কি সামনে, এই দেখুন, এই ফুল আমাদের ওখানেও হয়। আমরা পুজো দিই এই ফুল দিয়ে, মালা ঠালা বানাই। আর এইটা হলো রেস্টুরেন্টটা। তো রেস্টুরেন্টে এখানে ব্রেকফাস্ট করেছি। আজকেও করে নিয়েছি, কালকেও করেছিলাম। আর এই হলো ব্রেকফাস্টের সাথে ভিউ, সুন্দর নদী। এই সেই নদী যেখানে কালকে ট্রিপ শেষ হয়েছিল, মানে জঙ্গলের হাইকিং, ওই জলপথে ফিরে আসাটা শেষ হয়েছিল। নিয়ে এখান থেকেই উঠেছিলাম। তো এবার যাব ওই গ্রামের দিকে, আপনাদেরকে রাস্তাটা দেখাতে দেখাতেই যাব। এই হলো আমার চারিদিক। এইখানে হয়তো কিছু একটা তৈরি হচ্ছে, এখানে দোলনা। তো বললামই খুব ছোট্ট গ্রাম, মানে আর লোকজন দেখছি সকালবেলা উঠে ওই পাশে গান চালিয়ে, মেয়েরা, ছেলেরা, বাচ্চারা সবাই একসাথে নাচ করছে নদীর জলে নেমে। আর মানে সুন্দর করে আর কি এনজয় করছে দিনের শুরুটা। তো দেখা যাক, ওই পাশটাই যাবো এখন। এই দেখুন, আরো জবা ফুল গাছ, প্রচুর জবা ফুল গাছ। ও না, ওই ব্রিজের ওপর দিয়ে যেতে হবে, আমি ভুল যাচ্ছি। আর এই ব্রিজটা আমার একটু ভয় লাগছে, কারণ এত দুলছে আর একদম জলের ওপরে। কিরম দুলবে জানি না, এখানে বোঝা যাবে কিনা। এখন দুলছে না তেমন, এবার দোলা শুরু হবে। মানে এখানে যদি লোক থাকে, একজনের বেশি 2 জন। এই বাবারে, আমার মেন ভয়ের কারণ হচ্ছে ফোন হাত থেকে পড়ে যাওয়া, কারণ এটা একদম জলের ওপরে। আমি হয়তো পড়বো না, কিন্তু ফোন পড়ে গেলে বা বেশি দুললে আমিও পড়ে যেতে পারি। এটাই ভয়। যাই হোক, এই হলো সেই জলপথ যেখান থেকে এসেছিলাম। আর ওইখানটা নেমেছিলাম হোটেলের সামনে। দেখুন, লোকজন স্নান করছে, এই দেখুন। আসলে এত রোদ্দুর এখানে, আমি ফোনের ক্যামেরায় যে কি রেকর্ড হচ্ছে আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমার পুরো অন্ধকার লাগছে। চলে এসেছি। তো এটা হলো একটা গলি যেখানে ছোট ছোট দোকান, দেখুন আমাদের মতো পাতায় করে শ্যাম্পু, বিস্কুট সব বিক্রি হচ্ছে। হ্যালো। আর এই দোকানে এখানকার যে প্রধান সদস্য, যাকে আমরা কালকে দেখেছি, এই যে তারই বিভিন্ন রকম ছবি। সরু একটা গলি বেশ। হ্যালো। লোকজন কিন্তু এখানে ভীষণ ভালো, প্রচন্ড মিষ্টি, শান্ত স্বভাবের। আর হাই
যে মানে চোখাচোখি হলে সুন্দর করে হাসছে, হাই হ্যালো বলছে। এটা একটা খাওয়ার দোকান, দেখুন দেখা যাচ্ছে কিনা জানি না, আমাকেই দেখা যাচ্ছে খাবারের বদলে। যাই হোক, মাছ, বিভিন্ন রকম মাছ, ছোট একটা রেস্টুরেন্ট। এটা হলো ওই জায়গাটা যেখানে সবাই দেখছি অনেকে বসে রয়েছে। তো এইখানটা একবার গিয়ে দেখি। এখন আর কেউ নাচানাচি করছে না, সকালে করছিল, কালকেও করছিল। এখানে দেখছি অনেকে এসে বসে আছে, এবার তার কারণটা আমি জানি না। আর এখানে বলিউড গান চলছে আর এদের গানও চলছে, দেখুন কিছু একটা হচ্ছে এখানে। লোকজন একদম, বাচ্চারা এখানে ঝাঁপ দিচ্ছে, তারপরে ওই টিউবে করে জলের মধ্যে করে নাচানাচি করছে। আমারও ইচ্ছা করছে এই যে এরকমই কিছু একটা করতে, কিন্তু এখন যেহেতু চলে যাব, হ্যালো এখন যেহেতু চলে যাব তাই আর জলে ঝাপাঝাপি করে কাজ নেই, কারণ জামা কাপড় শুকাতে গিয়ে অবস্থা খারাপ হচ্ছে। হ্যালো, তো এখানে হচ্ছেটা কি জানি না। হ্যালো এরাই ঝাপাচ্ছিল, ওই যে দেখুন দেখুন। আরে বাপরে, এরকম আমিও একদিন ঝাপাতে চাই, খুব তাড়াতাড়ি সাঁতার শিখবো ভাবছি। দেখুন এখানে আরো লোকজন সবাই স্নান করছে, দারুণ সুন্দর একটা জায়গা। এখানে সবাই বসে রয়েছে। ক্যান আই ভিডিও? হাই, what is happening here? What? Picnic? Eating? Okay. Holiday? You live here? Another village? Okay. Very nice. No dancing today? You, yes. Because yesterday everybody was dancing. It was very nice to see. তো এখানে সবাই আর কি পিকনিক করতে এসছেন, তারা অন্য একটা গ্রাম থেকে। কি সুন্দর সবাই বসে আছেন, ভীষণ সুন্দর মানুষজন এখানে। তো ওখানে আমি বেশি কথা বললাম না, কারণ আমি আগেই বললাম এখানকার লোকজন খুব ভালো, খুব মিষ্টি স্বভাবের, মানে খুব আপ্যায়ন করে, হেসে কথা বলে। আর ইংলিশটা অতটা এখানে বলে না, মানে যারা লোকাল তারা বলে না, খালি যারা ট্যুরিজমে রয়েছে তারা বলবে। তো সেই জন্য কারোর সাথে যদি বেশি কথা বলা যায় না, তো তাকে একটু মানে অপ্রস্তুতে ফেলা হয়ে যায়, যে সে বুঝতে পারছে না কি বলবে, অথচ ভদ্রতার খাতিরে তাকে কিছু রিপ্লাইও করতে হবে। ওই জন্য ছোট ছোট করে আর কি যতটুকু কথা বলা যায় বললাম। থ্যাংক ইউ। এই একটা সুন্দর দোকান, বিভিন্ন রকম এই জিনিসগুলো বোধহয় এখানে বানানো হয়। তারপরে প্রচুর পেন্টিং রয়েছে এখানে, চারিদিকে শুধু ওরাংওটাং আর ওরাংওটাং, দু একজন বাঘও আছেন। Trekking? No, I already did yesterday. It was very, very nice. Very nice, yeah? Yes. Thank you. Welcome. Thank you, you too. এখানে দেখুন এই জিনিসগুলো। ও, বাইকটা এখানে আসছে না। এখানে আরো একটা গলি, এখানে 35,000 রুপিয়া করে নাইটি বিক্রি হচ্ছে। এটা একটা দোকান। তো আরো যাই। তো এই যে জায়গাটা, সেটা একটু টুরিস্টিক, কিন্তু এটা এখানে আস্তে আস্তে টুরিস্টের পরিমাণ অনেক বাড়ছে। আমি যখন যেসব জায়গায় যাই, আমি সব জায়গায় মানে বেশিরভাগ জায়গায় বলি যে আমি এখানে বাংলা শুনছি, হিন্দি শুনছি। কালকে যখন আমি এখানে হাইক করছিলাম, আর তাছাড়াও আমি যাদেরকে দেখছি বেশিরভাগই আমি ডাচ শুনছি, খুব অল্প ফ্রেঞ্চ শুনছি আর জার্মান শুনছি, মানে বেশিরভাগই আমি ডাচ শুনছি। তো ওই নেদারল্যান্ডস ফিলিংস। এই যে এখানে আরো জামা কাপড় 35,000 করে, এই বড় বড়
জামা কাপড়গুলো। এখন অনেকটাই সকাল, তাই এখন তেমন ভিড় নেই, সবকিছুই ফাঁকা আর বেশিরভাগ লোকজনও নেই। তো আমার মনে হয় এটা পুরোটাই এরকমই যাব এখন, গ্রাম গ্রাম, আবার ওরাং ওটাং বাবাজি। আরো জামা কাপড়, এখানে একজন আছে, আরো চলেছি, লোকজন বসে আছে। এটা একটা রিসর্ট, আর একটা আরো দোকান। ডিমসাম। তো এই পুরো গলিটাই আমার মনে হয় মার্কেট, আর এরকমই গ্রামটা। তো আমি দেখি অন্য কোনো গলি যদি খুঁজে পাওয়া যায়, আমি বেশি ওইদিকে যাব না, কারণ শুধুই এরকম মার্কেট আর মার্কেট আর মার্কেট, এতটা এসে ফিরে যাব। হ্যাঁ, ওইখানে আর কিছু নেইও বোধহয়। হ্যাঁ, ওখানটা শেষ হয়ে যাচ্ছে নাকি আছে, শেষই লাগছে। যাই হোক, আমি অন্য আরেকটা গলি খুঁজে আপনাদেরকে দেখাচ্ছি। এইখানটা আমি হাঁটছিলাম, আর এইখানে ঠিক পাশেই আরেকটা গলি। আমার মনে হয় এটাই মেন রাস্তাটা, এখান থেকে গিয়েই আর কি শেষ হয়ে যাচ্ছে। আর বাকি এই যে পুরো জায়গাটা, এই জায়গাটার বেশিরভাগটা মানে অনেকটাই শুধু জঙ্গল, আর জঙ্গলের আর কি ধারে একটা ছোট্ট গ্রাম। জোরে গান চলছে। তো এখানটা মেন রোডই, এখানে এরকমই, আর তেমন কিছু নেই। সুন্দর সুন্দর আর কি থাকার জায়গা এখানে রয়েছে। যেতে যেতে যে দোকানটা পড়লো, ভাবছি এখানে সুন্দর সুন্দর জামা কাপড় ঝুলছে। এখন প্রচন্ড গরম, চুজ করতে একটু অসুবিধা হবে আমার, ধীরে সুস্থে করার সময়ও নেই। তো ভাবছি এখান থেকে কিছু একটা কিনবো, দেখি কোনটা ট্রাই করা যায়, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি নেবো আর কত টাকা পড়লো। ভিতরটাও দেখাচ্ছি। এই দেখুন ভিতরটা, বেশ ভালো ভালো সুন্দর সুন্দর প্রিন্টে রয়েছে। আমার কাছে সমস্যা হচ্ছে যখন হাতে সময় থাকে না, আমি কিছু একটা নিয়ে নিই, পরে নয় সেটা পছন্দ হয় না, নয় গায়ে হয় না। তো দেখা যাক কি হয়। এখানে দামগুলো বেশ ভালো, আর জিনিসগুলোর কোয়ালিটি বেশ ভালো লাগছে ধরে। তো দেখি কিনি। তো আমি এখানে কিছু প্যান্ট, যে লম্বা লম্বা পাতলা পাতলা প্যান্টগুলো আছে, সেগুলোও ট্রাই করব এইখানে। আর ওনাদের এখানে যেহেতু কোনো আলাদা করে ট্রায়াল রুম নেই, তো এটা হলো ওনাদের কিচেন, যেখানে আমাকে ট্রাই করতে পাঠিয়েছে। দেখুন অবস্থা। এই ওঠো ওঠো, বাইরে যাও, বাইরে যাও, পরে ঘুমোবে। ওঠো 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 ওঠো। দেখুন বেশ সুন্দর প্রিন্টগুলো, আর ভীষণ পাতলা। এখানে কত গরম না, তো একদম গরমের জন্য পারফেক্ট। তো এখানে আরো মানে একই রকম কালার, এটা আর এটা প্রিন্ট আলাদা, আর এটা। তো ভাবছি নিয়ে নেবো। নিয়ে নিলাম এইটা, আর ক্যান আই জাস্ট, আর এই ড্রেসটা নিলাম। ইয়েস, থ্যাংক ইউ। নো, দ্যাটস ইট, থ্যাংক ইউ। মিস বং রোভার, উনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কি তোমাকে ফলো করতে পারি। হ্যাঁ, ইয়েস, ক্যান আই টাইপ? This. Yeah, okay. Subscribe. Yeah, okay. India, Kolkata. Oh yeah, okay. Thank you. Subscribe, yeah. Yes, thank you so much. What is your name? My name is Epi Shregar. Epi Srega, Deblina. Nice to meet you. Bye. Bye. You too. Bye bye. ঘেমে পুরো আমার অবস্থা খারাপ। ওখানে ওরকম ভাবেই ট্রাই করতে হলো, যদিও ঠিক আছে, কিন্তু মানে চারিদিকটা বদ্ধ ছিল বলে একদম দরদর দরদর করে ঘামছি। তো আমি নিলাম ওই দুটো, যে দুটো দেখালাম, ওটা পড়লো দুটো মিলিয়ে 1000 টাকা মতো ইন্ডিয়ান রুপিজে। এবারে কি যেন করবো এবারে। হ্যাঁ, এবারে অ্যাকোমোডেশনের দিকে ফিরে যাচ্ছি, কারণ লাগেজটা ওখানে রয়েছে। তো লাগেজ নিয়ে এবার বেরিয়ে যাব। এবার বলি আমি এখানে কি করে এসেছিলাম আগের দিন। তো যে এয়ারপোর্টে নেমেছিলাম মেদানে,
সেই এয়ারপোর্ট থেকে আমি একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। বেশি দিনের জন্য না, 3-4 দিনের জন্যই বুক করেছি। বুক করার প্ল্যান ছিল না, কিন্তু আমি যদি প্রাইভেট ড্রাইভার নিই বা যে রিসর্টে আমি রয়েছি, রিসর্ট বা জঙ্গল হাউস যা বলা যায়, সেখান থেকে ওনাদেরও যদি বলি, ওনারা ব্যবস্থা করে দেন। আপনারা যদি কখন এখানে আসছেন সেটার জন্য বলে রাখছি, যদি ড্রাইভিং করতে না চান, পার্সোনাল ড্রাইভার চান, এখানে কিন্তু ওই উবার বা গ্র্যাব, উবার তো চলে না, গ্র্যাব এখানে চলে না। এটা খুব ছোট একটা জায়গা। তো আপনাদেরকে এই রিসর্টে বা এরকম কোনো রিসর্টে আসতে হলে তাদেরকে বলতে হবে, তারা ড্রাইভার অ্যারেঞ্জ করে দেবে এয়ারপোর্ট থেকে তোলার জন্য এবং এখান থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য, বা যেখানে আরও যেতে চাইবেন। তো সেটা যদি করতাম, জাস্ট যাওয়া আর আসার জন্য আমার অনেকটা টাকা পড়ে যেত। তার থেকে ভালো হচ্ছে নিজে যদি ড্রাইভ, মানে আমি তো, আমার ড্রাইভ করতে খুব ভালোই লাগে, তো সেই জন্য আমি নিজেই একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম। খুব লাস্ট মোমেন্টে এসে বুক করেছিলাম বলে একটা বিশাল বড় গাড়ি দিয়েছে, প্রয়োজনের তুলনায় বেশি বড়। তো সেটা করেই ফিরে যাব। আর গাড়িটার জন্য শুধুমাত্র চাই হলো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, আর কিচ্ছু লাগবে না। এখানে ড্রাইভিং হলো আমাদের ওখানে ড্রাইভিং এর মতো, একটু মানে দেখে শুনে চলতে হবে আর কি চারিদিকে, বাদ বাকি সব ভালোই। তো এখন আমি চলে এসেছি অ্যাকোমোডেশনে। আবার এখান থেকে আমি আমার যে লাগেজটা, তারপর কাঁধে ব্যাগ, সেটা নেব। তো নিয়ে এখন গাড়ির দিকে যাব, গিয়ে আপনাদেরকে গাড়িটা দেখাবো। চলে এসেছি, গাড়ি যেখানে পার্ক করেছি সেখানে। সমস্যা হলো এইটা আমার গাড়ি, আর এইখানে একটা গাড়ি, এইখানে একটা গাড়ি, তো বেরোনোর কোনো জায়গা নেই। জানি না কিভাবে বেরোবো, এটা কার গাড়ি বা কতক্ষণ দাঁড়াতে হবে। এখন যেখান থেকে পার্কিং বুক করেছিলাম সেখানে গিয়ে দেখবো। তো এই হলো গাড়িটা, এটা হুন্ডাইয়ের গাড়ি। দেখুন, মানে বললাম না অনেক বড় প্রয়োজনের তুলনায়। ভিতরটা আমি পরে দেখাচ্ছি, আগে আমি গিয়ে গাড়ি বার করার ব্যবস্থা করি। ইনি আমাকে হেল্প করলেন লাগেজে, আর আমি আসলাম ওই রাস্তাটা থেকে। এবার দেখি কি করা যায়। একটু সমস্যাকর সিচুয়েশন। যিনি এখানে ছিলেন তিনি এখন নেই, কোথায় কেউ জানে না। তো একজন কল করছেন, এবার তিনি এসেও কি করতে পারবেন জানি না, কারণ ওই গাড়িটা কার আমার মনে হয় না ওনার কাছে চাবি থাকবে বা কিছু। আর আমাকে শহরে যেতে হবে, তো যত তাড়াতাড়ি বেরোবো তত ভালো, কারণ এখানে ট্রাফিকের অবস্থা ভীষণ খারাপ। তো মানে 1 ঘন্টার রাস্তা 3-4 ঘন্টায় পৌঁছানো হয়ে যেতে পারে বা তার বেশি, মানে যদি আমি আরও দেরি করি। তো সেই জন্য আমি সকাল থেকে উঠে তাড়াতাড়ি করে সব কিছু করছি। এখানে এসে একটু চাপ মতো হলো, দেখা যাক, কিছু তো করার নেই, দেখি কতক্ষণ দাঁড়াতে হয়। এই হলো গাড়ির ভিতরটা, এখনো ওয়েট করছি, আসেনি। এই হলো সামনেটা, আর পিছনে রেখেছি ব্যাগ। গরমে একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। 1 ঘন্টা হয়ে গেছে, এখনো দাঁড়িয়েই আছি। এনারা 10 মিনিট বলেই যাচ্ছে। তাকে একটা ফোন করছেন আর বলছেন এই তো 10 মিনিটে আসছে, এই তো 10 মিনিটে আসছে বলে সে আর এখনো অব্দি এসে পৌঁছায়নি। যাই হোক, এই হলো আমার চারিদিক। আজকের গরমের পরিমাণটা অনেক বেশি এখানে, কালকে এরকম গরম ছিল না, বা হয়তো ছিল, আমি জঙ্গলে ছিলাম বলে আমার অন্যরকম টেম্পারেচার লেগেছিল। এই জায়গাটা হচ্ছে একটা মেন রোড, যেটা আমি দেখালাম ওটা মেন গ্রামটা ছিল, আর এখান থেকে বেরিয়ে আর কি মানে সোজা বেরোনোর রাস্তা। যাওয়ার পথেও অনেক সুন্দর সুন্দর ছোট ছোট গ্রাম পড়ে। ভেবেছিলাম দাঁড়াবো, কিন্তু আমার মনে হচ্ছে না দাঁড়াতে পারবো, কারণ বললামই ট্রাফিকের অবস্থা এখানে খুব খারাপ। মানে খুব বিজি, এমনি রাস্তাঘাট খুব ভালো, সবকিছু খুব ভালো, প্রচন্ড বিজি। ওই ট্রাফিক মানে জমে থাকার অনেক সম্ভাবনা, 1 ঘন্টার রাস্তা 2-3 ঘন্টায় যাওয়ার সম্ভাবনা। তো যাই হোক, দেখি কখন আসে, গাড়ি বার করবো, করে সিধা দৌড়াবো শহরের দিকে। আশা করি আজকে পৌঁছাতে পারবো, দেখা যাক। ফাইনালি এসেছে, আর এই যে গাড়িটা বার করলো। আর থ্যাংক ইউ, সরি টু কিপ ইউ ওয়েটিং। তো এখন শুরু করলাম আমি। যেতে যেতে যতটা পারবো রাস্তাটা দেখাবো, কারণ আমি ফোন থেকে ম্যাপও দেখছি। রাস্তাটা এখন বেশ ভালো, এখন একটু সরু গলি মতো দিয়ে যাব, তারপরে 25 কিলোমিটার পর হাইওয়েতে উঠবো। গাড়ির ভিতরের হাওয়া খেয়ে খুব শান্তি লাগছে।
যাই হোক, ফোন উল্টে পড়লো। চলে এসেছি আমি মেদান শহরে। তো এই মুহূর্তে আমি রয়েছি, আমি এখানে যে এয়ারবিএনবি বুক করেছি, একটা ছোট 1 বেডরুম অ্যাপার্টমেন্ট। এটা একটা বিশাল বড় বিল্ডিং, যেরকম আপনারা দেখেছিলেন আমার জাকার্তাতে আমি যেরকম ছিলাম ঠিক সেরকমই আমি একটা খুঁজেছি। আর এটা যেহেতু শহরের একদম মাঝে, তাই এরকম বিল্ডিং এর নিচে অনেক বড় বড় এনাদের পার্কিং স্পেসও থাকে। তো ভাবলাম ঘরটা ধ্বংস করার আগে আপনাদেরকে আগে দেখিয়ে নিই। তো আমি এসেই সবার আগে একটুখানি শুয়ে জিরিয়ে ঠিরিয়ে নিয়ে এখন একটু প্রাণ ফিরে পেয়ে এবার আমি আপনাদেরকে ঘরটা দেখাবো। দেখানোর পর একটু বেরোবো। এবার দরজা খুলে বাইরে দেখানো থেকে শুরু করি। তো বাইরেটা এরকম দেখতে, এগুলো পরপর 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 অ্যাপার্টমেন্ট, কিন্তু দেখতে অনেকটা হোটেল রুমের মতো। মানে আমার মনে হয় এখানে মানুষ থাকেনও, আবার এটা এই বিল্ডিংটার একটা ফ্লোর হয়তো তৈরি হয়েছে এয়ারবিএনবি দেওয়ার জন্য, ঠিক জানি না। তবে এইটা হলো আমার রুম নাম্বার 817। এবার এরকম করে ঢুকছি, ঢোকার পরেই পড়ছে একটা ছোট্ট কিচেন। দরজাটা বন্ধ করলাম, একটা ছোট্ট কিচেন পড়ছে। আমি এখনো খুলেও দেখিনি কোথায় কি আছে, তো আপনাদের সাথেই খুলে দেখবো আদৌ যদি খোলে এটা। ও হ্যাঁ, কিছুই নেই, থাকার কথাও না। আচ্ছা, এটাও খালি। তো এগুলো সব কাবার্ড। এটা হলো ছোট্ট একটা রান্না করার জায়গা, বয়লার, এখানে রাখার জায়গা, আমার জুতো আর এগুলো সব আরো রাখার জায়গা রয়েছে। আমি এখনো কিছুই খুলিনি, লাগেজ টাগেজ কিচ্ছু খুলিনি। এখানে আমি আছি একটা রাতের জন্যই। আর এইটা হলো বাকি ঘরটা। এই যে আমি, এই হলো খাট, এখানে একটা ছোট্ট ফ্রিজ রয়েছে, তার উপরে ব্রাশ রয়েছে, টিস্যু, দুটো জলের বোতল, এখানে এসি রয়েছে, এখানে একটা ছোট্ট কাজ করার বা বসার বা যেভাবে ইউজ করা যায় এই জায়গা। তার সাথে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি। আর এনাদের এই অ্যাপার্টমেন্টে সুইমিং পুলও রয়েছে, জিমও রয়েছে। তো এই যে নিচেই একটা বিশাল সুইমিং পুল, এখানে গিয়ে সুন্দর স্নান টান করা যাবে। আর এই হলো ভিউ। ঘরে যে ছোট্ট জানলা যে এই জায়গাটা রয়েছে, তার থেকে এই সামনের অ্যাপার্টমেন্টই দেখা যায়। আর এইটাই হলো একদম মেন রোডটা। তো এটা মেন রোডের পাশেই রয়েছে, তো আসতেও একদম অসুবিধা হয়নি। এইটা আমার হোটেলের থেকে অনেক সস্তা পড়েছে, মানে এই শহরের মধ্যে। এটা একটা মেন সিটি, তো এখানে জিনিসপত্রের দাম একটু বেশির দিকে, খুব বেশি নয়, একটু বেশির দিকে। তো আমার মনে হলো এটা আমি দারুণ একটা ডিল পেয়েছি। এখানে আমি 1 নাইটের জন্যই থাকবো। ওইটা কি, ওটা আমি এখনো খুলেই দেখিনি। কালকে এখান থেকে চলে যাব। আচ্ছা, এখানে একটা বিশাল বড় আলমারি রয়েছে। যাই হোক, বেশ ভালো দেখতে, বেশ অনেকদিন থাকা যাবে। মানে এই শহরে যদি কেউ আসছে, কেউ এখানে ঘুরছে, তাদের জন্য নিজে রান্না বান্না করেও খাওয়া যাবে। তবে খুব একটা রান্না করার ব্যবস্থা এখানে এনারা রাখেন না, শুধু হয়তো জল গরম করা, কফি বানানো, 2টো প্লেট, এরকম গ্লাস আর একটা মানে কাপ আর কি, আর একটা এই ছোট এরকম রয়েছে, যার মধ্যে হয়তো জানি না কি করা যাবে, এটা হয়তো খাবার গরম করা বা এসব কিছুর জন্য। খুব আহামরি রান্নার ব্যবস্থা নয়, কিন্তু সেটা থাকার কথাও নয় এগুলোতে। তো এই হলো আমার অ্যাপার্টমেন্ট। এবার আপনাদের টয়লেট দেখাই। খুললাম টয়লেট, এটা হলো টয়লেট, এটা হলো জল গরম করার মেশিন, এই যে শাওয়ার, এখানে রয়েছে বেসিন। ছোট্ট টয়লেট কিন্তু বেশ ভালো। এখন আমার প্রধান কাজ হলো বেরিয়ে পড়া। এখানে দেখার অনেক কিছুই রয়েছে, কিন্তু সবকিছু হয়তো দেখতে পারবো না, কারণ খুব তাড়াতাড়ি সবকিছু বন্ধ হয়ে যাবে। যতটুকু দেখা যায় দেখবো, তারপরে খাওয়া দাওয়াও করবো। আজকে কিছু লাঞ্চ করিনি। এখন বাজে ঘড়িতে প্রায় 4টের দিকে। একেবারে মানে ডিনারের জন্য কিছু একটা যদি খেয়ে নেওয়া যায়, অবশ্যই শেয়ার করবো সবকিছু।
নেমে গেছি নিচে। তো এইটা হলো পুরো বিল্ডিংটা, খুব লম্বা বিল্ডিং। আর এই যে এখানটায় হলো একদম নিচেই হলো পার্কিংটা, গাড়ি একটা দপদপ করছে, এখানটাই রয়েছে গাড়ি। বাইরেও একটা বড় পার্কিং আছে। আমি মনে হয় উল্টো দিক থেকে বেরোচ্ছি, যাই হোক দেখি। বেরিয়ে পড়েছি, খুব চিৎকার করে করে কথা বলতে হবে কারণ খুব আওয়াজ। তো এই হলো চারিদিক, যেতে যেতে পড়বে এরকম রাস্তার ধারে দোকান। আর দেখুন দেখুন এখানে গিয়ে ঘুমোচ্ছে বসে বসে। কি ব্যাপার, এইটুকু কেন? তুমি বয়স কত? এই বয়স কত? মা বাবা কোথায়? একা একা কেন বেরিয়েছ বলো বলো। প্যাঁ করলে তো আর হবে না, বলো কেন বেরিয়েছো একা একা? কি চাও জীবন থেকে? কি চাইছো তুমি? কইটুকুনি আমার, এই যে আমার হাত আর এই যে ও প্যাঁ প্যাঁ করছে। টাটা, রাস্তায় বেরিও না, ওখানে বসো। আজকে এখানে গরমটা বেশ মানে ভালো রকম পড়েছে। এখন 31 ডিগ্রি, মানে 30-31 এরকম হচ্ছে। একটু হাওয়া দিচ্ছে বলে ঠিক লাগছে, রোদ্দুরটা এখন নেই অত। আর এখানে রাস্তাঘাটে প্রচুর বিড়াল, প্রচুর না মানে বেশ মোটামুটি ভালো রকমই বিড়াল, একটু ভেতরের দিকে বেশি। কুকুর খুব একটা দেখছি না আমি। পুরো ট্রিপে হয়তো 3টে কুকুর দেখেছি সব মিলিয়ে, তাছাড়া দেখিনি। তো এই রাস্তাটা ভালো করে পারাপার হয়ে দেখি কোথায় কি যাওয়া যায়। এই মুহূর্তে একটা গ্র্যাব করে নিয়েছি, কারণ আমি যে জিনিসটা দেখবো এখন, মানে দেখতে চলেছি, সেটা হলো হেঁটে গেলে 1 ঘন্টার বেশি লাগবে, গ্র্যাবে করে গেলে ওই 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। সেই জন্য এখন সেই পথেই চলেছি, সামনেটা দেখাচ্ছি। এই হলো গ্র্যাব চলছে, রাস্তাগুলো এখানে বেশ ভালো। চলে এসেছি যেখানে আসতে চাইছিলাম। এখন আমি যে জায়গাটায় আছি এই মুহূর্তে, এই জায়গাটা হলো ইন্দোনেশিয়ার একটা ছোট সাউথ ইন্ডিয়ান জায়গা। আর এইখানে রয়েছে একটা বেশ বড় আর খুব সুন্দর আর ভীষণ পুরনো মারিয়াম্মান মন্দির। চলুন এখন সেইটাই দেখবো। মন্দিরের কাছে চলে এসেছি, দেখা যাক ভিতরটা কিরকম। আচ্ছা, মন্দিরে ঢুকছি, আমি জাস্ট গেটে দাঁড়িয়ে আছি, অসম্ভব সুন্দর। আমি আশা করছি একটু হলেও দেখাতে পারবো, আমি জানি না ভিডিও অ্যালাউ কিনা ভেতরে। এই যে শুরু হচ্ছে মন্দির, বিশাল বড়, দেখুন কি দারুণ। তো এই যে মন্দিরটা ছিল, ভিতরটা ভীষণ সুন্দর, শান্তশিষ্ট। দুজন দেখলাম পুরোহিত মশাইও রয়েছেন যারা ঘুরে ঘুরে পুজো করছেন। যতটুকু আমি দেখালাম ভেতরে অতটুকু ছাড়াও একটা ছোট্ট একটা শিব ঠাকুরের জায়গা ছিল। আমি পুরোটা যাই হোক, তো আমি পুরোটা করিনি, মানে অনেকক্ষণ ধরে ওই জুম করে ভিডিও করা বা পুরো ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস দেখানো সেটা আমি করিনি, কারণ ভেতরে পুজো চলছিল। আমি জাস্ট যখন মানুষজন মানে একটু ওই জায়গাটা থেকে সরেছিলেন তখনই আমি একটুকুনি ওই সামনে যে মেন 3 জন রয়েছেন তাদেরকে একটু আপনাদের সাথে শেয়ার করার জন্যই তুলেছিলাম, না হলে এটা একটু অসম্মানজনক হতে পারে, স্পেশালি যখন প্রার্থনা চলছে সেই সময়। তো যাই হোক, আচ্ছা যেটা বলতে যাচ্ছিলাম, ওই মন্দিরটা হলো আজ থেকে 150 বছর পুরনো। মন্দিরটা তৈরি হয়েছিল 1884-তে, মানে এত পুরনো। এই যে জায়গাটা, এই জায়গাটা প্রচুর দেখা যায় হলো সাউথ ইন্ডিয়ান, মানে তামিলিয়ান যারা হন তাদেরকে এখানে প্রচুর দেখা যায়। মন্দিরের ভেতরে সবাই তাই ছিলেন, এমনকি পুরোহিত মশাইও যিনি ছিলেন, যেনারা ছিলেন তারাও স্বাভাবিক। এই যে মেদান শহরটা, এটা কিন্তু সুমাত্রার রাজধানী,
মানে সুমাত্রা যে দ্বীপটা আইল্যান্ড, তার রাজধানী হলো মেদান। আর এই সুমাত্রা কিন্তু মালয়েশিয়া থেকে খুব কাছে। তো মালয়েশিয়াতেও আপনারা দেখবেন প্রচুর তামিল, প্রচুর সাউথ ইন্ডিয়ান ওখানে রয়েছে, তার সাথে একটা কিছু কানেকশন এখানে রয়েছে। তো এইখানে বহু বছর ধরে, মানে এত 150 বছর পুরনো মন্দির, তো তখন থেকে এখানে কিন্তু প্রচুর তামিলিয়ান মানুষজন রয়েছেন, মানে এই পুরো এলাকাটাই বলতে পারেন। তার সামনেই একটা ছোট্ট লিটিল ইন্ডিয়া ক্যাফে ছিল, আমি বেরিয়ে গেলাম, দেখাতে ভুলে গেলাম। যাই হোক, এখন একটা এরকম রাস্তা থেকে হাঁটছি, আমি সামনেটা দেখাচ্ছি। এই হলো আমার চারিদিক, একটা ফুটপাথ থেকে হাঁটছি। এই পাশে ছোট না, বেশ বড় সড়ই ব্যাংক রয়েছে। এই হলো রাস্তাটা, আর রাস্তার এই পারেই রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া ইন্দোনেশিয়া। মন্দিরের পাশেই একটা গুরুদুয়ারা ছিল ছোট্ট, সেটা বন্ধ ছিল, তো ওই জন্য সেটা দেখানো হলো না আপনাদেরকে। তো এই হলো চারিদিক, অন্ধকার হয়ে আসছে। অটো, অবশ্য অটো জাকার্তাতেও ছিল, আমি আলাদা করে অবাক হচ্ছি কেন জানি না। যে রাস্তাটায় ছিলাম সেখান থেকে একটা গলিতে ঢুকলাম, ঢোকার পর মনে হচ্ছে কলকাতারই কোনো গলিতে ঢুকে পড়েছি। যদিও দোকানপাট একটু আশেপাশে সব বন্ধ, বললামই এখানে তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যায়, একটা দুটো মতো খোলা। এরকমই হাঁটছি, হাঁটতে হাঁটতে শুনেছি এখানে একটা ওল্ড টাউন বা ওল্ড বাজার টাইপের একটা কিছু রয়েছে, তো সেদিকেই যাওয়ার চেষ্টা করছি আর কি। চলে এসেছি যেখানে আসবো করছিলাম আর কি, মানে যেখানে আসতে চাইছিলাম। তো এখন একটা মার্কেটে এসেছি, এটা হলো নাইট মার্কেট। এই মার্কেটটাকে বলে হলো এশিয়ান মেগা মাস। তো বর্তমানে আমার যেটা পেয়েছে সেটা হলো খিদে, ভয়ঙ্কর রকম খিদে। আর এখানে চারিদিক থেকে বিভিন্ন রকম গন্ধ আসছে, তো আমার রীতিমতো পাগল অবস্থা। তো একটুকুনি হাঁটবো, হাঁটার পর সিধা আমি দেখবো কোন জায়গাটা আমাকে একদম আকর্ষণ করছে খাওয়ার জন্য, সেইখানে গিয়ে শুরু করব আজকের খাওয়া। তো দেখা যাক। এইখানটা হাঁটা একটু সমস্যা, কারণ এত বিজি, আর গাড়ি যেখান থেকে পারছে ঢুকে যাচ্ছে। এই জায়গাটা একটু ফাঁকা। মেন মার্কেটটা হলো ওই দিকটা, মানে এটা দেখছি বেশিরভাগই খাওয়া দাওয়ারই জায়গা, যেটা অতি উত্তম। বিভিন্ন রকম দোকান, সাজার জিনিস, জামা কাপড়, এরকম করে আমাদের ওখানের মতোই, কিন্তু পুরো খালি খাবারগুলো আলাদা। আমাদের ওখানে হলে ওই মোগলাই, চাউমিন, তারপরে আরো যা ফাস্টফুড সেগুলো সব পাওয়া যেত। তারপরে এরকমও আমাদের ওখানে দোকান রয়েছে যেখানে জামা কাপড় বিক্রি হয়, একদম পুরো এক, কোনো পার্থক্য নেই। এরকম জায়গা যখন দেখি, যেটা দেখলে মনে হয় যে আমি বাইরে কোথাও নেই, সেখানে আমার চোখ খালি খোঁজে হলো ফুচকা। মানে সেটা তো এখানে পাওয়া যাবে না, দুঃখজনক ভাবে। যাই হোক, এখানে আবার ওই মেলার মতো ছোট্ট মেলাতে যেরকম জিনিসপত্র বসে বাচ্চাদের, সামনে গিয়ে দেখাচ্ছি, বাইক আসছে, সেরকম এখানে বসেছে। দেখুন, অনেক রকম মেলায় যেরকম হয় সেরকম সবকিছু। হ্যালো, এখানে একটা মিষ্টি খাওয়ার মনে হচ্ছে। হাই। এই যে মার্কেটটা, এটা হলো নাইট মার্কেট। এই যে যতটুকু আপনারা দেখছেন, আরো রয়েছে, আরো কয়েকটা গলি রয়েছে, সেখানে আরো বসেছে। এটা কিন্তু এখনো পুরোপুরি বসেনি, এটা বসে হলো আরেকটু দেরিতে। এখন 6টা মতো বাজে, তো এখন এটা আস্তে আস্তে আর কি জমজমাট হচ্ছে, আরো দোকান খুলবে। মানে আমি যতটুকু পড়ে জেনেছি ততটুকুই বলছি। তো এটা নাকি আরো জমজমাট হবে। লঙ্কা যেটা দেখলাম ওখানে লঙ্কা ছিল ভিতরে, ঘুরে আসি। আমি আগে বলিনি যেটা বলছিলাম, এই মার্কেটটা আরো বড় হবে, যত আরো রাত বাড়বে তত এটা আরো জমজমাট হবে, এটাই বলছিলাম। ওখানে একটা লঙ্কা দেখেছি, দেখে আসি। এই যে ভিতরে লঙ্কা মতো, এটা একটা ট্রাই করা যায়। নিচ্ছি এটা একটা, নিয়েছি। একটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে দাঁড়িয়ে ট্রাই করি। তো এই যে জিনিসটা, এই যে লঙ্কা দেখে আমি আকর্ষিত হয়েছি।
গন্ধ দারুণ বেরোচ্ছে, আমাদের কিছুটা আলুর চপের মতো গন্ধ বেরোচ্ছে, জিভ থেকে জলও আসছে, দেখা যাক। দারুণ, এর ভেতরে আলু রয়েছে, সবজি, চিজ আর লঙ্কা, অসাধারণ খেতে, অসাধারণ খেতে, একটা চেনা স্বাদ কিন্তু তার মধ্যে আরো জিনিসপত্র মিক্স করা, বোঝা যাচ্ছে জানি না। তো এটা 1 নম্বরটা খেয়ে আমি 2 নম্বর কিনেছি আরেকটা, মানে পুরো পুরো আলুর চপ, লঙ্কা দিয়ে প্রপার আলুর চপ, তার মধ্যে বললাম আরো টুকটাক জিনিসপত্র। এগুলোকে বলে হলো রিসল। এই রিসল বিভিন্ন রকমের বানানো যায়, তো এইটা একরকম, আরো অনেক রকমের অনেক প্রকারের হয়, তো জানি না সেটা। আমি আমার স্বর্গে এসেছি, মানে আমাদের মতো নেল পলিশ সবকিছু বসেছে, বাচ্চাদের ছোট ছোট গাড়ি, মেলার মতো বিভিন্ন রকম ড্রিঙ্ক। আরেকটা এরকম দোকান রয়েছে যেখানে আমার চোখে পড়লো চকলেট ব্রাউনিস, ডার্ক চকলেটই মনে হচ্ছে, তো আমি নিলাম। আর বিভিন্ন রকমের মিষ্টি পদ রয়েছে, আমি নাম জানি না এগুলোর কি, কোনো আইডিয়া নেই। এখানে রয়েছে কেক, চকলেট কেক ভেবেছিলাম এগুলো, কিন্তু এসে দেখছি ওপরটা চকলেট, ভেতরে নয়। তো আরো এরকম সব জিনিসপত্র রয়েছে এই দোকানটা। তো এখান থেকে ঘুরে ঘুরে ফাইনালি এবার ডিনার করব। এখানে রয়েছে একটা দারুণ জায়গা যেখানে দেখছি আমি সবজি, ডিম, টোফু, মাছ, এটা বোধহয় মাংস, আরো বেশ কয়েক রকমের মাছ, আর ওদিকে রয়েছে বেগুন। তো এগুলো একটা একটা করে সব ট্রাই করব। হয়ে গেছে রেডি, নিয়ে নিয়েছি খাওয়ার। তো রয়েছে হলো এটা এনাদের কিছু একটা, জানি না কি, একটু সবজি, এটা হলো চিংড়ি, একটা মাছও নিয়েছিলাম, কোথায় গেল খুঁজে পাচ্ছি না, এই যে, হ্যাঁ এই তো, এটা হলো একটা মাছের পিস, সবই মাছ বেশ এখানে আমি যা যা নিয়েছি। এটা কি, এটা একটা চাটনি, দেখুন কিরকম, আর সাথে ভাত, আর বেশ ছোট ছোট করে অনেক কিছুই রয়েছে। বেগুন নিয়েছি, যেটা হলো বেগুন। তো এই হলো খাওয়ার। এখানে আমার এখানে আরো কি সব রয়েছে জানি না, যাই হোক, তো শুরু করি, টেস্ট পর্ব শুরু করব। দেখে মনে হচ্ছে কতদিন খাই না, এরকম একটা ফিলিং হচ্ছে আর কি। তো এটা হলো প্রথম ট্রাই করছি বেগুনটা, এই যে চিলি বেগুন, মানে যেরকম চিলি চিকেন করে ওরম বেগুন দিয়ে করেছে, খুব নতুনত্ব। আমি কোনোদিন চিলি চিকেনের মতো বেগুন খাইনি, খুব ভালো খেতে। চিংড়ি, অসাধারণ, একটু সবজি, মাছটা ট্রাই করবো, সব মিশে গেছে একসাথে। এটা কি, এটা কিছু একটা, নারকোলের মতো খেতে, খুব অদ্ভুত, উপরে সবুজ, ভেতরে একটা লেয়ার, তার ভেতরে একটা লেয়ার, তার ভেতরে একটা লেয়ার। মাছটা কি মাছ জানি না, আমি আসলে মাছ খেতে ভয় পাই যদি সামুদ্রিক মাছ না হয়, কারণ আমি অনেক মাছ খাই না। যদি ভালো করে একদম প্রপার করা না থাকে, অনেক জায়গায় মাছ নয় বেক করে দিচ্ছে, নয় সেদ্ধ করে দিচ্ছে, আমি খেতে পারি না, তাই মাছ আমি খুব একটা চুজ করি না সব জায়গায় গিয়ে। তো
তো এখানে বাকি খাবার খেয়ে একটু বিশ্বাস জন্মেছে যে না এরা ঠিকঠাক এখানে ঠিকঠাক রান্না বান্না করা হয়। এটা সামুদ্রিক মাছ, কি মাছ বলতে পারবো না, দারুণ খেতে। এটা পিস, এটা মাছের অনেক বড় বড় কাঁটা, কিন্তু কাঁটাগুলোও খাওয়া যাবে, মানে নরম কাঁটা। তো প্রাণ ভরে খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। খাওয়ার মাঝে একটা ইন্টারেস্টিং অনেক কালারিং বেশ ড্রিঙ্ক রাখা ছিল, তো কি আমি জানি না। এটা মিষ্টি, কিন্তু মিষ্টি নয়ও। আমি কিরকম বলছি, ধরুন গুড়, অল্প গুড় আর তার মধ্যে মৌরি মিশিয়ে সেটা দিয়ে যদি কোনো একটা ড্রিঙ্ক বানানো যায়, সেটাকে ঠান্ডা করে দেওয়া যায়, যেরকম হয় সেরকম খেতে, কিন্তু মিষ্টি, অথচ মিষ্টিও নয়। মানে যে মিষ্টি খায় না, যেমন আমি মিষ্টি পছন্দ করি না, খুব ভালো করে খেতে পারবো। একটা ঘটনা শেয়ার করি খেতে খেতে। সেটা হচ্ছে নেদারল্যান্ডসে আমি একবার ইন্দোনেশিয়ান খাবার খেয়েছিলাম। সত্যি কথা বলতে, খাওয়ার পরে আমার এত বাজে লেগেছিল যে আমি ভেবেছিলাম যে ঠিক আছে, ইন্দোনেশিয়া তো যাওয়ার প্ল্যান আছে, যখন যাব অত আমি আশা করব না। আর আমি যখন কোথাও ঘুরতে যাই আমি খাই, যদি ভালো কিছু পেয়ে যাই খেয়ে নিই, যদি খারাপ কিছু পেয়ে যাই সেটাও খেয়ে নিই। খাই হলো খাওয়াটা বেঁচে থাকার জন্য, যেহেতু আমি খেতে ভালোবাসি, তো যদি ভালো কিছু পেয়ে যাই সেটা আমার জন্য একটা ওই বোনাস হয়ে যায় বলতে পারেন। তো সেই ইন্দোনেশিয়ান খাবার খেয়েছিলাম আর ভেবেছিলাম জীবনে খাবো না, মানে কোনোদিন স্বেচ্ছায় আর কি খাবো না। আর এই ইন্দোনেশিয়ান খাবার খাচ্ছি, মানে স্বর্গ আর নরকের মধ্যে যদি তুলনা করা হয়, এটা হলো স্বর্গ, ওটা ছিল নরক। মানে বিদেশে কত রকম খাবারকে ভেঙে 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 সেখান থেকে স্পাইস ছাটিয়ে, সেখান থেকে কালচার সরিয়ে কি যে তৈরি করে তার কোনো ঠিক নেই। শুধু ইন্দোনেশিয়ান খাবার নয়, ইন্ডিয়ান খাবার আমি তাও জানি, তাই আমি জানি ওটা অ্যাকচুয়ালি মানে আসলে ওই খাবারটা কীরকম হতে পারতো, বাট এগুলো তো আমি জানি না। তো যারা এগুলো জানবে না, ওখানে গিয়ে প্রথম খাবে, কিছু কিছু মানুষের ভালো লাগবে, যাদের জন্য খাবারটা ভেঙে ভেঙে ওরকম পরিণতি করা হয়েছে, বা যাদের জন্য করা হয়নি তাদের ভালো লাগবে না। তো যাই হোক, এখানে বাকি আছে, দেখুন প্রপার একদম লাল লাল লঙ্কা দিয়ে দারুণ। তো খেয়ে নিই, আবার ফিরে আসছি, বেরিয়ে যাচ্ছি এখান থেকে। থ্যাংক ইউ। খাওয়া হয়ে গেল। আমি যখন এখানে আসছিলাম হঠাৎ করে কি মন খারাপ লাগছে, মনে হচ্ছে কি হয় না মাঝে মধ্যে মনে হয় কি মন খারাপ আসলে খিদে পেয়েছিল, এখন খুব খুশি। তো যাই হোক, খাওয়ার রিভিউ হলে জীবন ধন্য হয়ে গেল, আর জগৎ ঠান্ডা লাগছে পুরো, স্পেশালি ওই ড্রিঙ্কটা খেয়ে। আর তার সাথে ভাত, সুন্দর সামুদ্রিক মাছ, সবজি, চিংড়ি, মানে সব কিছু মিলিয়ে আমার পড়লো 400 টাকা, আমাদের ইন্ডিয়ান মানিতে 400 টাকা। তো এখনের আমার পরবর্তী এবং শেষ গন্তব্য হবে বিছানা। তাছাড়া আমি আর কোনো কিছু চোখের সামনে এখন দেখতে পাচ্ছি না। ভাত এমন একটা জিনিস, মানে যখন গলা দিয়ে নামে মনে হয় একটা শান্তি, স্পেশালি আমার মনে হয় বাঙালিদের জন্য, যেহেতু আমরা ছোট থেকে ভাত খেয়ে বড় হয়েছি, ভাত খেতেই অভ্যস্ত। আর আপনারা যদি এই ইন্দোনেশিয়ায় ঘুরতে আসেন, যারা অলরেডি এসেছেন তারা তো জানবেনই, বা যারা আসেননি তাদের জন্য বলছি, এখানে কিন্তু আমার মনে হয় না আপনাদের খাওয়া দাওয়ার অসুবিধা হবে। মানে আমি যেরকম সব রকম খাই, আমি কোথাও আলাদা করে গিয়ে ইন্ডিয়ান খাবার খুঁজছি বা এরকম কিছু, লন্ডন বাদ দিয়ে, কারণ ওখানে ভালো পাওয়া যায়। তাছাড়া আমি কোথাও চেষ্টাও করি না, যেখানে যাই সেখানকার খাবার খেতে আমি বেশি পছন্দ করি, ভালো হোক বা খারাপ হোক, মানে ওই অভিজ্ঞতাটা করা খুব দরকার যে কোনটা কিরকম,
পরে মনে পড়বে হ্যাঁ এই দেশের খাবার এরকম, ওই দেশের খাবার এরকম। যাই হোক, যেটা বলছিলাম, এখানে যদি কেউ আসছেন খাওয়ায় কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে ভাত খাওয়ার প্রচলন খুব, ঠিক আছে। যদি ফ্রাইড রাইস পছন্দ হয় ফ্রাইড রাইস খাবেন, যথেষ্ট মশলা এবং তাদের বিভিন্ন রকম সস আছে যেগুলো দিয়ে বানানো হয়। প্রপার ভাত, মাছ, মানে সবজি একদম প্রপার পাবেন, কোনো অসুবিধাই হবে না খেতে। এখন আমি এয়ারবিএনবির দিকেই যাচ্ছি। এখান থেকে অনেকটা দূর, মানে বেশ অনেকটা দূর। আর এখন ভাত খেয়ে নিচ্ছি। এত সারাদিন দৌড়ঝাঁপ করার পর আর এনার্জি নেই যে আমি হাঁটবো। ভাবছিলাম হাঁটবো, আর প্রচন্ড গরম। এখন আমি একটা গ্র্যাব করে নেবো, গ্র্যাব করে নিয়ে একেবারে পৌঁছাবো আমার শেষ গন্তব্য বিছানার দিকে। তো সেখানে গিয়েই শেষ করব ভিডিওটা। চলে এসেছি আমি আমার রুমে। তো এই যে শহরে আমি আছি, এই শহরে আমি আলাদা করে এই শহর দেখতে আসিনি। এখানে আমি এসেছি একটা কারণে। আমার পরবর্তী যে জায়গাটায় আমি যেতে চলেছি সেইটা যাওয়ার জন্য এইখানে এসে এইখানে একটা দিন স্টে করে তারপর গেলে আমার জন্য অনেক সুবিধা হবে। তো সেই জন্য এখানে আসা। তো পরে কোথায় যেতে চলেছি সেটা তো আপনারা পরের ভিডিওতে জানতেই পারবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর অবশ্যই জানাবেন যে আজকের ভিডিও কেমন লাগলো। টাটা।